বাক্সবন্দি কফিনে ফিরে ২৭ বছরের প্রবাস জীবনের অবসান হল সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শাহ আলম ভূঁইয়ার। গত ১ এপ্রিল মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে দেশটির ফুজাইরা অঞ্চলে নিহত হন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ নিতে আসেন স্বজনরা। ১০ বছর আগে প্রথম স্ত্রীকে হারানো শাহ আলমের ৪ সন্তান এখন এতিম। পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে ফিরেছেন পরিবারের অশ্রু সঙ্গী করে। আমার মামা থাকে ওই দেশে আমার মামা ফোন দিয়ে বলছে সে হঠাৎ করে এরকম বোমে মারা গিয়েছে। দুটো ছেলে ছোট লেখাপড়া করা এটারও আমার তৌফিক নাই। বিমানবন্দরের ৮ নম্বর গেইটে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রেমিটেন্স যোদ্ধারা ভালো নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, নিহত প্রবাসীদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সচেষ্ট রয়েছে সরকার। দেশে আটকে থাকা প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনেও কাজ চলছে। এছাড়া কাজ হারানো কর্মীদের নতুন কর্মসংস্থানেরও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। যখন আমরা কর্মসংস্থান তৈরি করাতে সচেষ্ট আছি, সেখানে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যারা কাজ হারিয়ে দেশে ফিরেছে তাদেরকে আমরা অবশ্যই পাঠাবো, এবং তারা যাতে এখানে যারা যেতে না চায় তারা যেন বাংলাদেশে একটা কর্মসংস্থান পেতে পারে সেটাও আমরা সচেষ্ট থাকবো। নিহত এই প্রবাসীর পরিবারকে ৩৫,০০০ টাকা পরিবহন ও দাফন খরচ এবং ৫০,০০০ টাকা বিশেষ অনুদান দেওয়া হয়। এছাড়া আরও ৩ লাখ টাকা সহায়তার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমাদের মন্ত্রণালয়ের যে প্রভিশন আছে, যেহেতু এটা ডকুমেন্টেড কর্মী ছিলেন তিনি, সেই ক্ষেত্রে তিনি ৩ লক্ষ টাকা পাবেন। ইন্স্যুরেন্স না থাকার কারণে ১০ লক্ষ টাকাও পাবেন না, কিন্তু ৩ লক্ষ টাকা পাবেন। সেটা একটা প্রসেস আছে, আমরা ইউএনের মাধ্যমে সার্টিফিকেশন নিয়ে এই টাকাটা দেব। মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত ৭ বাংলাদেশির মধ্যে এ নিয়ে সৌদি, আমিরাত ও বাহরাইন থেকে ৫ প্রবাসীর মরদেহ দেশে ফিরল। এছাড়া সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার মরদেহ সেখানে দাফন করা হয়েছে। ইরাকে রয়েছে নিহত মোহাম্মদ শ্রাবণ নামের আরেক প্রবাসীর মরদেহ। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।